ওয়েলকাম ব্যাক গাইস। ইটালিয়ান ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিওরি এখন অফিসিয়ালি আর্সেনালে যোগ দিয়েছেন। তাকে আর্সেনাল ইটালিয়ান টিম বলোগনার থেকে কিনেছে 42 মিলিয়ন দিয়ে, যেটা সব কিছু অ্যাড অন করে 49 মিলিয়নে দাঁড়াচ্ছে। এই রিকার্দো ক্যালাফিওরি বলোগনাতে তার লাস্ট সিজনটা দারুণভাবে কাটিয়েছেন কোচ থিয়াগো মোটার অধীনে এবং ইউরো 2024 ক্যাম্পেনে ইটালির হয়ে স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছেন। এক কথায় 2023-24 সিজনের মতো একটা ফুটবল সিজন রিকার্দো ক্যালাফিওরির জন্য স্বপ্ন ছিল 2018 পর, যখন তিনি একটা মেজর নি ইনজুরি পিক করেছিলেন। শুধু তাই নয়, রিকার্দো ক্যালাফিওরি নিজের কেরিয়ারের অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যখন তিনি এএস রোমা স্টার্টিং 11-এ নিজের জায়গাটা হারিয়ে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলে রীতিমতো বাধ্য হয়েই যোগ দেন। ব্যাসেলে যোগ দেওয়ার ঠিক এক সপ্তাহ আগে রোমা 6-1 গোলে এফকে বোদোর কাছে হেরে যায় এবং ম্যানেজার জোসে মরিনিও পাবলিকালি দোষ দেন কিছু প্লেয়ারদের ওপর, যেখানে ক্যালাফিওরির নামটাও যুক্ত ছিল। সুইজারল্যান্ডের ক্লাব ব্যাসেলে যোগ দেওয়াটা একটা নেগেটিভ মুভ ছিল রিকার্দো ক্যালাফিওরির জন্য, কিন্তু যখন তিনি ব্যাসেল থেকে সিরিয়ার টিম বলোগনাতে মুভ করলেন, তখন কুইকলি তিনি তার মোমেন্টামটা রিকভারি করে নিলেন কোচ থিয়াগো মোটার গাইডলাইন্সে। আর এখন রিকার্দো ক্যালাফিওরি আর্সেনালে। আসুন দেখে নিই ইটালিয়ান এই ডিফেন্ডার মিকেল আর্তেতার আর্সেনালের জন্য ঠিক কতটা ভার্সেটালিটি নিয়ে আসতে পারবেন। প্রথমেই আমরা দেখে নেব রিকার্দো ক্যালাফিওরিকে কীভাবে বলোগনাতে ইউজ করা হতো। থিয়াগো মোটার সিস্টেমটাই রিকার্দো ক্যালাফিওরিকে তার আসল স্ট্রেংথে নিয়ে এসেছিল। ক্যালাফিওরি রোমা এবং ব্যাসেলে সাধারণত লেফট ব্যাক হিসাবে খেলতো। ক্যালাফিওরির মেজর একটা স্কিল সেট হলো বল ক্যারিং করতে পারা, এবং তিনি এটা খুব ভালোভাবেই করেন। ফরওয়ার্ড মুভ করেন বলটাকে নিয়ে ওয়াইড এরিয়াগুলো দিয়ে। কিন্তু রিকার্দো ক্যালাফিওরিকে থিয়াগো মোটা বলোগনাতে সেন্টার ব্যাক হিসাবেও ব্যবহার করেছেন। যখন মোটার সিস্টেমটা ফুললি ইমপ্রেস ছিল, ক্যালাফিওরি তখন সেন্টার ব্যাক হয়ে গেছিল ন্যাচারাল ফুল ব্যাকের চেয়ে তার কেরিয়ারে প্রথমবারের জন্য। থিয়াগো মোটার বেশিরভাগ জোরটি ছিল নিউমেরিয়াল সুপিরিয়রিটি রাখা মিডফিল্ডে, এবং ক্যালাফিওরির এবিলিটি ছিল বল ক্যারি করা। তাই অনেক সময় বলোগনাতে ইন গেমে আমরা ক্যালাফিওরিকে মিডফিল্ডার হিসাবেও খেলতে দেখেছি। বলোগনার বিল্ড আপ শেপটা বারবার রিকার্দো ক্যালাফিওরির বল ক্যারি ফরওয়ার্ড স্ট্রেংথটাকে হাইলাইট করেছে এবং ক্যালাফিওরি তার খেলার পিকে পৌঁছেছে। আপনি ইউরো 2024-এ ইটালি ভার্সেস ক্রোয়েশিয়া গেমটি দেখলেও বুঝতে পারবেন ক্যালাফিওরির বল ক্যারিং শক্তিটা, যেখানে তিনি বলটি মিড থেকে ক্যারি করে নিয়ে গিয়ে অ্যাসিস্ট করেছেন ইটালির লাস্ট মিনিট ইকুয়ালাইজার গোলটার জন্য। থিয়াগো মোটার আন্ডারে রিকার্দো ক্যালাফিওরি আরও ম্যাচুয়ার হয়েছেন অ্যাজ এ ফুটবলার, এবং এখন এটা পরিষ্কার যে তার পজিশন ডমিনেট সিস্টেমে আন্ডারস্ট্যান্ডিংটাও ইমপ্রুভ হয়েছে। এবার আসুন দেখে নিই ক্যালাফিওরি কীভাবে আর্সেনালে ফিট হবেন। রিকার্দো ক্যালাফিওরির প্রোফাইলটাই তাকে মিকেল আর্তেতার আর্সেনালের ব্যাক লাইনে একদম পারফেক্ট ফিট করিয়ে দেবে। মিকেল আর্তেতার সিস্টেম এবং অ্যাপ্রোচটাই হলো পজিশন রাখা। আর্তেতা বিল্ড আপও করে থাকে ব্যাক 3 নিয়ে, যেখানে রিকার্দো ক্যালাফিওরির রোলটা একদম ক্রুশাল হবে। রিকার্দো ক্যালাফিওরির প্লেয়িং স্টাইলটা অনেকটা অলেকজান্ডার জিনচেঙ্কোর মতো, বাট ক্যালাফিওরির ফিজিক্যাল স্ট্রেংথ থাকার জন্য ডিফেন্সিভলি আরও ভালো, এবং মিডফিল্ডে একটা এক্সট্রা ম্যান হিসাবেও রিকার্দো ক্যালাফিওরি কাজ করতে পারবেন। আর্সেনালে ফ্রান্সের উইলিয়াম সালিবার মতো ভালো ডিফেন্ডার আছেন, যিনি বল রিকভারি এবং 1v1-এ ওয়ান অফ দ্য বেস্ট। তাই রিকার্দো ক্যালাফিওরি আর্সেনালে আরও ফ্রিডম পেয়ে নিজের বল ক্যারিং স্কিলটা আরও ভালোভাবে শোকেস করতে পারবে। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।